আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। দুবাইতে ট্যুরিস্ট ভিসা বন্ধ হয়ে গেছে না বন্ধ করে দিছে? কোনটা? কি বৃত্তান্ত? আমরা কিছুই জানি না, কিছুই বুঝতেছি না। যখন ভিসা করতে দিচ্ছি, ভিসা পাইতেছি না। তারা বলতেছে যে ভিসা হয়নি, কিন্তু বলতেছে না যে ভিসা বন্ধ হয়ে গেছে। না, ভিসা বন্ধও হয়নি, ভিসা দিতেছেও না। তাহলে আমরা যারা দুবাইতে যাব বিভিন্ন ভিসায়, তারা কি একটা পরিস্থিতির ভিতরে আছি? দুবাই সরকার লিখিতভাবে কোনো রকম ঘোষণা দেয়নি যে দুবাইতে ভিসা দেওয়া হচ্ছে না। আবার মৌখিকভাবেও তারা বলে নাই যে ভিসা দেওয়া হচ্ছে না। আবার অনেকে বলতেছেন ভাই ভিসা তো দিচ্ছে, ট্যুরিস্ট ভিসা দিচ্ছে, ফ্যামিলি ভিসা দিচ্ছে, ওয়ার্কার ভিসা দিচ্ছে, ট্রান্সফার ভিসা দিচ্ছে, তারপরে আরও যে বিভিন্ন ক্যাটাগরিতে যে ভিসাগুলো আছে সেগুলো নাকি ভিসা দিচ্ছে। তাহলে কোথায় রে ভাই? কারা পাচ্ছে? সেই লোকগুলো কোথায়? তারা কি দুবাই পৌঁছাতে পারছে? ইমিগ্রেশন পার হতে পারছে? কিছু জানতে পারছি না। এই বিষয়ে আমি একটু খোঁজ খবর চালাইলাম। তো খোঁজ খবর চালানোর পরে জানতে পারলাম যে লিখিতভাবে মৌখিকভাবে কোনো ঘোষণাই নেই দুবাইয়ের, কিন্তু ভিসা হচ্ছে না। আমার ভিডিও দেখে অনেকে কমেন্টস করছেন ভাই আমি তো ভিসা পাইছি, ভাই আমি তো ভিসা পাইছি। আমি আবার ফিরতে প্রশ্ন করলাম যে ভাই আপনি কি ক্যাটাগরিতে ভিসা পাইছেন, কোন ক্যাটাগরির ভিসা পাইছেন, আপনি কি দুবাই পৌঁছাইছেন? ভাই সেই লোকগুলো আমার প্রশ্নের আর অ্যান্সার করে নাই, প্রশ্নের অ্যান্সার দেয়নি, যোগাযোগ করে নাই। আমি বারবার তাদের রিপ্লাই দিছি যে ভাই আমার প্রশ্নের অ্যান্সার দেন, তারা কিন্তু অ্যান্সার দেয়নি। তো বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রবাসী ভাইদের কাছ থেকে আমি যেটুকু জানতে পারলাম যে না, দুবাই ভিসা হচ্ছে না। এর কারণটা কি? দুবাই ভিসা দিচ্ছে না কেন? কেউ কেউ বলতেছে যে ছাত্র জনতা আন্দোলনে সময় যে 57 জন বাংলাদেশিকে ধরা হয়েছে, তাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস যখন অন্তর্বর্তীকালীন সরকার হয়, তখন আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে সেই 57 জন প্রবাসী আমাদের বাংলাদেশে ফিরত আসে। তো ওই কারণে নাকি দুবাই ভিসা বন্ধ করে দিয়েছে। আবার অনেকে বলতেছে যে না, ওই কারণটা কোনো কারণই না, তার বহুত আগে থেকেই দুবাই ভিসা বন্ধ বিভিন্ন ক্যাটাগরিতে। অনেকে বলতেছেন, তার ভিতরে আমি যেটুকু জানতে পারছি সেটা হচ্ছে দুবাইতে যারা ট্যুরিস্ট ভিসায় যান, তারপরে ফ্যামিলি ভিসায় যান, ওয়ার্কিং এই আরও যেই ভিসাগুলো আছে, স্টুডেন্ট ভিসা, এই বিষয়গুলো যারা গেছেন তারা পরবর্তীতে ওখানে যে অবৈধ হয়ে গেছেন, এইটার সংখ্যা নাকি খুব বেশি। তারা যে কোনো কারণে তারা তাদের পাসপোর্টের মেয়াদ বাড়ায়নি, ভিসা মেয়াদ বাড়ায়নি, এবং যারা ট্যুরিস্ট গেছে তারা ওখানে যে অবৈধ হয়ে গেছে, তারা তাদের পাসপোর্ট ওখানে ফেলাই দিয়েছে, যার কারণে অবৈধ হয়ে গেছে। তো এই সংখ্যাটা নাকি অনেক বেশি। সেই কারণে দুবাই সরকার একটা প্ল্যান করছে, একটা ঘোষণা দিছে, সেটা হচ্ছে 31শে ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দুবাই সরকার। 31 তারিখের ভিতরে যারা সাধারণ ক্ষমার আওতায় আসবে তাদের কোনো রকম সাজা হবে না, কোনো রকম জরিমানা হবে না, এবং যারা দেশে ফিরতে চান সহজভাবেই তারা দেশে ফিরতে পারবেন। এর পরে নাকি দুবাই সরকার নতুন করে ভিসা দেওয়া শুরু করবে, এবং যারা 31শে ডিসেম্বরের ভিতরে এই সুযোগগুলো নেবে না তাদের ক্র্যাশ প্রোগ্রাম চালু করবে তাদের জন্য। এই ক্র্যাশ প্রোগ্রামে কি থাকবে? এই ক্র্যাশ প্রোগ্রামে বড় ধরনের একটা জেল থাকবে, বড় ধরনের একটা সাজা থাকবে, বড় ধরনের একটা জরিমানা থাকবে। এই জন্যে আমাদের যারা বাংলাদেশি দুবাই প্রবাসী ভাইরা আছেন, যারা এই ভিডিওটা দেখতেছেন, তাদের অনুরোধ করব আপনারা অতি সত্বর 31শে ডিসেম্বরের ভিতরে যে বাংলাদেশি কনসুলেট অফিস আছে, দুবাই কনসুলেট অফিস আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, এবং যেই জায়গাগুলা এই সাধারণ ক্ষমার মেয়াদের অফিস বসাইছে দুবাই সরকার, সেই জায়গায় অতি সত্বর যোগাযোগ করে আপনারা বৈধ হয়ে যান। আর
একটা ব্যাপার, সেটা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে অনেক প্রবাসী ভাইদের কাছে মোবাইল নেই, আবার অনেকের কাছে মোবাইল আছে, নেট ইন্টারনেট নাই। সেই সব ভাইদের কাছে আপনারা খবর পৌঁছাই দেন, জানো তারা 31 ডিসেম্বরের ভিতরে অবশ্যই বৈধ হয়ে যায়, এবং যারা দেশে ফিরতে চান তারা যেন অবশ্যই দেশে ফিরে আসেন। একটা কথা ভাই, সেটা হচ্ছে যে ধরেন আপনি অবৈধ হয়ে আছেন, তো আপনি এখন একদিনে 10 দিরহাম ইনকাম করতেছেন, আবার এই 10 দিরহাম নিতে গেলে আপনাকে অনেক সল্লিবল্লি করতেছে আপনার আন্ডারে, আপনি যাদের আন্ডারে কাজ করেন সেই সব ফোরম্যান কিংবা সেই সব কোম্পানির মালিকরা। আপনি এই 10 দিরহাম নেওয়ার জন্যে আপনারা আবারও ঘুরতে যাচ্ছে, এইভাবে আবার 20 দিরহাম বেড়ে যাচ্ছে, 30 দিরহাম বেড়ে যাচ্ছে, কিন্তু টাকাটা আপনি ঠিক মতো পাচ্ছেন না। আর যদি আপনি বৈধ হন তাহলে কি হবে? 10 দিরহামের জায়গায় আপনি বৈধ হলে 20 দিরহাম পাবেন বেতন, এবং ওই টাকা আপনার কেউ মারতে পারবে না। ওই টাকা আপনি সলিডভাবে পাবেন, এবং আপনি রেমিটেন্স হিসাবে সলিডভাবে বৈধ পথে দেশে পাঠাইতে পারবেন। কারণ আপনার টেনশনে আপনার পরিবার আছে, আপনার টেনশনে আপনার এই পুরো দেশটা আছে। তো এই জন্যে আপনারা যারা প্রবাসী আছেন, আমাদের বাংলাদেশি ভাইরা, অবৈধভাবে কোনো দেশে যাবেনও না, এবং বৈধতা নিয়ে নেন, যেন আপনারা সঠিকভাবে ভালো মতো কাজ করতে পারেন। এখানে কিছু প্রবাসী ভাই আমাকে প্রশ্ন করছেন, ভাই এখন যদি আমরা বৈধ হয়ে যাই, তো এই বৈধ হওয়ার জন্য দুবাই সরকারকে বড় একটা ট্যাক্স দিতে হয়, বড় একটা অ্যামাউন্ট দিতে হয়। এই অ্যামাউন্টটা যদি দিই, তাহলে আমাদের ওই 1 বছরের জন্য এইটা নাকি বৈধ হয়, মানে একটা পেপারস পাওয়া যায় 1 বছরের জন্য, এই বড় একটা অ্যামাউন্ট নেয়, আবার 1 বছর পরে আবার একটা অ্যামাউন্ট নেবে, এরকম কি একটা ব্যাপার আছে। কিন্তু অ্যামাউন্টটা বড়। এই অ্যামাউন্টটা দিয়ে যদি আমি আবার 1 বছরের জন্য বৈধ হই, তাহলে এই বড় অ্যামাউন্ট দিলে আমার তো বেতন সেই তেমন না যে আমি দিয়ে আবার এখানে কাজ করতে পারবো। তাহলে তো অনেক টাকা দুবাই সরকার নিয়ে নিচ্ছে। এই কারণে আমরা বৈধ হতে একটু দ্বিধাদ্বন্দ্ব বোধ করি। যাই হোক ভাই, তারপরেও ভিন দেশে আছেন আপনারা, সেখানে কত আপদ বিপদ, কত কিছুই না ঘটে। আপনাদের টেনশনে আপনার ফ্যামিলি আছে, আপনার পরিবার আছে, আপনার বাবা মা ভাই বোন বাচ্চা কাচ্চা ছেলে সন্তান সবাই তো আপনারই ভরসায় আছে, তারা আপনারই টেনশনে আছে। তারা আপনার যদি ওখানে কোনো সমস্যা হয়ে যায়, তো তারা তো তাদের তো আর ঘুম হবে না, তাকে তো না খাওয়া সব বন্ধ হয়ে যাবে। এবং বাংলাদেশ সরকারও আপনাদের বিষয়ে আর কোনো তেমন একটা কিছু করতে পারবে না, যেহেতু আপনারা অবৈধ। দুবাই সরকারও আপনাদের নিয়ে কোনো টেনশন করবে না যদি একটা বিপদ আপদ হয়ে যায়। আর বৈধ থাকলে দুবাই সরকারের টেনশন থাকবে, বাংলাদেশ সরকারের টেনশন থাকবে, এবং আপনারা দেশে ফিরে আসতে পারবেন একটা না একটা সময়। এই জন্যে অবশ্যই আপনারা বৈধ হয়ে যান। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।